চিন্তা করো ব্যাপারটা, ওই আমার লাগে বয়ে থাকবো আর ওর লাগে আমার বয়ে তাও লাগে, মিজাজটা এরকম খারাপ হইতে না। কই হাউসালা হারামজাদা কই, হারামজাদা পাইছে কি? ওই তো নবাব আইছে। ওই তোর লাগে কি আমি বয়ে থাকবাম না আমার লাগে তোর বয়ে থাকবে? ভাই ভাই লোকজন সব রেডি করে আইছি, আমাকে একটু সময় দেওয়া লাগতো না? আমি তো এই বিষয়টার একটা গোছানি লাগে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর লাগে রাগারাগি যাই। খবর কো, আমরা খবর কি এইটা খবর হইতেছে আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ আজকের যে মানে রাউন সাজানো হয়েছে, আমি তো আউলাই এলাকা তো মনে করেন তালিবাজ আছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা যদি আমরা বিজয় নিশ্চিত আনবা ইনশাআল্লাহ। লোকজন ফোলাফাইন বুঝুনি তো, এদিক দিয়ে এদিক দিয়ে মনে করেন সবাই খালি টানাটানি করে। টানাটানি যতই করো কোনো দলে কোনো লাভ নেই। আমার ভাই সবসময় তোমাদের পাশে আছে, থাকবে। হ্যাঁ, আর ওইসব নিয়ে চিন্তা করা লাগতো না, টাকা পয়সা যত লাগে দিব। এখন আমি এই কাজে আইসি করিয়া যাই, আমি যে জনগণের পাশে চাই না এমন কোন রেকর্ড কিন্তু আমার নাই। আমি সর্বক্ষণই আমি জনগণের পাশে আছি এবং থাকবো, এটা তো তুই জানো। আর কি কয় জানো, কিছু কিছু লোক নির্বাচনে দাঁড়াইছে, হয়তো এলাকাতেই থাকে না, ওই আয়ে টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা দেয় নির্বাচন করে আবার ঢাকা জায়গায় হ্যাঁ ন এই যে ব্যবসা আছে অমুক আছে তো আমি কই কথাটা কিন্তু ঠিক না। হ্যাঁ ভাইয়ের টাকা আছে শুধু তাই নয়, হ্যাঁ ঠিক আছে ওই সিজন সিজনে আসে নির্বাচন করে চলে যায়, কিন্তু ভাই তো কাউকে ক্ষতি করে না। আমার কি একটা দায়িত্ব আছে না? একটা কথাই আছে, যার গুণ খায় তার গুণ খায়। এই যে খালেক ভাই ছিল না এর লেগে তো তোর আমি এত পছন্দ করি বুঝছ, এই যে হুদাই তোর এত পছন্দ করি না। আরেকটা কথা কইছি কি পরে কয় কি এটা তো হইতো না, জনগণের পাশে থাকতে হবে, কেয়ার ব্যবসা বাণিজ্য। এটাও পাবলিকের ভুল কারণ বুঝছ। আমি চাষটলে যাই গিয়ে কিন্তু আপনার সুনামি কিন্তু করি। এখন কথা হইলো যখনই আপনার কাছে বলি যে কিছু টাকা পয়সা লাগবে পোলাপান আছে, তখন কিন্তু আপনি আমার দিকে মাইন্ড করেন, এই জন্য কিন্তু আমার মাইন্ড লাগে। হন আল্লাহ টাকা দেবে এই নমন 20 জন লোক যদি থাকে পুটার জনগণ 20টা জনগণ বয়ে থাকে, তারা রয়ে তুই থাকে বুঝছ, এতে আমার সুনাম বাড়বো। ভাই এই যে আপনার কাছ থেকে এই যে 500 টাকা 1000 টাকা নিলে কিন্তু সেটা দিয়ে কিন্তু হয় না, কারণ আপনার অ্যাডভার্টাইজ করতে গিয়ে কিন্তু আমার পকেট থেকে 500-1000 টাকা খরচ করে ফেলি। এখন কথা হয়েছে আপনি কিন্তু আমাকে 500 টাকা দিই বলেন 1000 হবে, এটা কিন্তু ভাই হবে এখনো নির্বাচনের অনেক সময় আছে সামনে বুঝছো, ওখানে যদি এত টিয়া বসে নষ্ট করে না ও শেষে কিন্তু ঠেকে যাবে, টিয়া বসে ঠেকে যাবে। কিন্তু এটার জন্যই তো হচ্ছে না। আমি কিন্তু জনগণকে কি বলি জানেন, এই যে আমার ভাইয়ের কিন্তু টাকার অভাব নাই, আপনাকে ভোট দিলে কিন্তু সবসময় সেবা করে যাবে। এখন আপনি যদি আমাকে এই কথা বলে জনগণের শুনলে কি ইজ্জত থাকবে? তুই মাইন্ড করিস না, তুই যখন যারা চাস আমি তো আর আমি এটা দিতেছি, আমি তো না করতেছি না। টিয়া পয়সা ব্যাপারটা পুরো একটা বান্ডির তোরতে আমি তোর লাগে আমি টাকা তুলে এসেছি, এই যে অন্তর 2000 দিলাম যা, আমার মার যাতে গরম থাকে কত একটা 2000 টাকা দিল, এত বড় বান্ডিল ভাই অনেকজন আছে অপেক্ষা করে আছে, তাদের কিছু কিছু দিলে সবসময় আপনার গুণকীর্তন করবে। আপনার মাঠ কিন্তু চাঙ্গা, বিজয়ের পতাকা কিন্তু আমরা দেখছি। হ্যাঁ দেখছি। আর কিছু ওই যা কালকের আয়োজন কর। সকাল সকাল 1 2 3 4 5
5,000 টাকা ধান্দা হয়েছে। এত যে দৌড়াইতেছি কিসের জন্য দৌড়াইতেছি আপনারা তো বুঝতে পারেননি, তাই না? একটু বুঝিয়ে বলছি। খালেদ ভাই আছি না, সে কিন্তু নির্বাচনে দাঁড়িয়ে। এখন আমি হয়েছি তার প্রধান কর্মী। বেশি কিছু বলবো না, তাহলে এদিকে সেদিকে মানুষ জেনে যাবে না, খাবারের জিনিস খেয়ে যাব। কিন্তু বুটের বেলায় এর কাছ থেকে খেতে হবে, ওর কাছ থেকে খেতে হবে, শুধু ওকে নিয়ে পড়ে থাকলে হবে। যাই আর কিছু দাম দাবি। ভাই, এই খালাক কাজে নির্বাচনে দাঁড়াইছে, ওর কি কোনো যোগ্যতা আছে নির্বাচন করার জন্য? আপনি কোন দেখিনি কোথায় আপনার স্ট্যাটাস আর কোথায় হাদারাম খালেকের স্ট্যাটাস? হ্যাঁ, ওর কি কোনো যোগ্যতা আছে? আপনার সাথে যখন বিপুল ভোটে হারবে তখন বুঝবেনি। ঢাকা থেকে কিছু টাকা পয়সা নিয়ে আসছে, সে গরমে এখন একদম পার মাটিতে পড়ছে না। আমি তাকে ভাই বুঝালাম, সে তো 1 নম্বর একটা ফাউল লোক। হ্যাঁ, সে দেখবে হলো বিজয়ের পতাকা। ভাই আপনার সাথে যখন বিপুল ভোটে হারবে তখন। বাহ 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 আকাশ, তোরা আমি এত বিশ্বাস করতাম, তুই আমার নির্বাচন করতেছ, তুই যা ভালো যারা চাইতেছ ওইটাই আমি দিতেছি, আর তুই আমার দেখায়া আমার টাকা পয়সা নেই, তুই আমার একটা ফাউল। আকাশ ভাই ফোন কমাইলেন, এটা বললো না আকাশ। এই মদন ভাই ফোন দিছিল আর কি, যে আপনার নামে একটু বদনাম করতেছিল। ওরা আমি খালি তার লগে একটু তালে তাল মিলাইছি। আপনি আমার ভাই কিছু মনে করুন না ভাই। আমার আপনি আমার ভুল বুঝতেছেন ভাই। থাক, আর কথা কোন লাগবে না, আমার যা বুঝলে বুঝছি। তোদের মতো কর্মীর লাগে আজকে যারা ক্যান্ডিডেট থাকে তাদের অনেক ক্ষতি হয়। আমার দেখায়া আমার দা ভরিয়া আমারই বদনাম করস, তুই যে কত বালা মানুষ এটা তো আমি নিষ্কানি শুনছি। আর সাত দেয়া আর মাছ ডাক তুলব না। শুন, তোদের মতো কিছু কর্মীর জন্য আমাদের নির্বাচনের পরিবেশটাই নষ্ট হয়ে গেল। আকাশ, আমি তোরে সত্যি বিশ্বাস করতাম, আর তুই আমারে আগামী দিনে ভাই আমার মস্ত বড় ভুল হয়ে গেছে ভাই। আমি আসলে আমি বুঝতে পারি নাই, আমার মস্ত বড় ভুল করে ফেলছি ভাই। আমাকে কি মাফ করে দিন ভাই। আমার জীবনেও আমি আর এরকম ধরনের লোক করাছেন আমার জীবনে আমি এই ধরনের ভুল আর কখনো করতাম না, এবং কেউ যেন এই ধরনের ভুল আর না করে, এটাই আমি বলবো। মনে রাখবে আকাশ, খারাপ কাজে কোনোদিন শান্তি আনে না, আনি কি অশান্তি। বুঝছ? আসলে কি জানেন ভাই, আজকে কতগুলা কর্মীর কারণে আমাদের যে ক্যান্ডিডেট থাকে, প্রার্থী থাকে, ওনারা কিন্তু অনেক কষ্ট ভোগ করে। আসলে এই ধরনের ভুল যাতে আমরা কেউ না করি, আমাদের আসলে মূলত গল্পটা আজকের এই নির্বাচন নিয়ে আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করছি একটু অভিনয় করে বোঝানোর জন্য। অনেকে আছে যারা একজনের নির্বাচন করতেছেন, আরেকজনের খুব মন্দচারী করতেছেন, এই সকল বিষয়বস্তু খুবই নেগেটিভিটি ছড়ায়, পরিবেশের জন্য খুব খারাপ কিছু হয়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করতেছি যে এই বিষয়টা একটু তুলে ধরার জন্য, যাতে আমরা এই ধরনের কাজ না করি। আমাদের নির্বাচন, আমাদের দায়বদ্ধতা আছে, আমরা নিজের দায়িত্ব সবাই যত ধরনের সমস্যাই আসুক না কেন ভালো জিনিস আমরা শেয়ার করে নেব, ভাগ করে নেব। কোনো অন্যায় অবিচার যেন আমাদের দ্বারা না, প্রত্যেকেরই সজাগ দৃষ্টি থাকতে হবে। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য আজকে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।